গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি সকলে ভীষণ ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হচ্ছে আমাদের ফেরার দিন, মানে কলকাতা ফিরবো আজকে। টাইম ভোর 5:05, উঠে একদম রেডি হয়ে গেছি। মানে ব্রত দেখো, ওকে রেডি করিয়েছি, মোটামুটি ঘুমিয়েই আছে। ওকে এইভাবেই ঘুমিয়ে চ্যাংতলা করে নিয়ে চলে যাওয়া হবে, মানে মোটামুটি ভাবা হয়েছে গাড়িতে ঘুমাতে ঘুমাতেই যাবে। গুড মর্নিং। রেডি? ঘুম ঠিকঠাক? সবারই সেম। সত্যি আসাটা বড় ভালো, যাওয়াটা বড় কষ্টে, সত্যি মন খারাপ। এমনিতেই মন খারাপ, তার উপর আবার এরকম একটা টাইমিং, হেক্টিক। গুড মর্নিং অনু, বেরিয়ে যাচ্ছ? গুড মর্নিং তনু। চল আমি লক করে বেরোচ্ছি। চল শো শো শো। বাবা, লাস্ট 3 নাইট এই হোটেলেই ছিলাম, অথচ এই জিনিসটা চোখে পড়েনি। এই আজকে বাড়ি ফেরার পথে চোখে পড়লো। হোটেলের গেট থেকে বেরিয়েই, মানে মেন গেট থেকে বেরিয়েই এই যে পুলিশ হেডকোয়ার্টার। মানে কিছু কিছু এমন জিনিস আছে যেটা চোখের সামনে থাকা সত্ত্বেও আমরা অত ধ্যান দিই না। ওটা ভিতরে ঢুকবে? যে দেখতেই পাচ্ছ আমাদের লাগেজ সব প্যাকড করে মোটামুটি সবাই গাড়িতে উঠে এই স্টিয়ারিং ঘুরে গেল। তো আমাদের যাত্রা শুরু হলো বাড়ির উদ্দেশ্যে। আর এই যে হোটেল হাংরি জ্যাক, তো আমাদের লাস্ট 3 দিনের একদম আস্তানা ছিল। কিছু কিছু জিনিস আমরা সবসময় নোটিশ করি না, যেমন দেখো সামনে এই রাস্তার সামনে বড় করে বোর্ডে লেখা আছে সিকিম। লাস্ট 2 দিন এই রাস্তা দিয়ে যাওয়া আসা করলেও কিন্তু এটা নোটিশ করিনি। আর বাঁ দিক দিয়ে যেটা যাচ্ছে গ্রিন কালারের, এটা হচ্ছে সুপার মার্কেট, যেটা আসার দিনেই নোটিশ করেছিলাম। বেশ বড় সড়ো যাবো ভেবেছিলাম, কিন্তু আর সময়ের অভাবে যেতে পারিনি। একদম সকাল সকাল বেরিয়েছি, মোটামুটি 5:30। তো রাস্তা পুরো ফাঁকা, নয়তো এর থেকে বেশি সংখ্যায় গাড়ি দেখা যাচ্ছিল রাস্তায়। সেই তুলনায় আজকে এই সময় আর কি ভীষণ কম। মাঝে মধ্যে এরকম একটা করে হোর্ডিং ক্রস করছি যেখানেই লেখা আছে থ্যাংক ইউ ভিজিট এগেন। কেন জানি না এই হোর্ডিংগুলো ফেরার দিনেই বেশি বেশি করে চোখে পড়ে। কই এই 2 দিন রাস্তায় বেরিয়েছিলাম, এত থ্যাংক ইউ ভিজিট এগেন চোখে পড়েনি। তবে এই কথা বলতেই হয়, সিকিম এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর এর প্রাকৃতিক পরিবেশের সমাবেশ, এখানে এগেন তো আসতেই হবে। এটা আমার মনে হয় যারা একবার এসে একদম প্রেমে পড়ে যাবে। এগেন আবার থ্যাংক ইউ ভিজিট এগেন, সত্যি একদম সিকিমের পাহাড়ের প্রেমে পড়ে যাবে যারা মানুষ একবার এসে বারে বারে আসবে এখানে। এগেন আবার অভিনয়। যেদিন গ্যাংটক যাচ্ছিলাম সেদিন এখানে একটুখানি হলেও দাঁড়িয়েছিলাম, তো আজকে আবার একদম সকাল সকাল চলে এসেছি। তবে সেদিন কিছু খাওয়া হয়নি, তবে আজকে ব্রেকফাস্টটা এখানে করব বলেই আর কি যাচ্ছি। থাকবে Good morning. Either. Good morning. Cute Ritu. Good morning. हेलो बेटी। ओह अच्छा है, अच्छा है, अच्छा है, अच्छा है। उड़ गए। আমরা হোটেল থেকে বেরোনোর সময় কিচ্ছুটি মুখে না দিয়ে বেরিয়েছি। তো একদম এসেই চা আর কফি অর্ডার দিয়ে দিয়েছি যার যার পছন্দ মতো। আর ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি আলুর পরোটা। তো বেশিরভাগ জনই আলুর পরোটা নিয়েছে, ছোলা ভাটোরা 2 প্লেট এসে দেখতে পাচ্ছ। আর আমাদের গ্রুপের বাকি সমস্ত মেম্বারই আলুর পরোটা সঙ্গে দই
আর চাটনি। এটাই ব্রেকফাস্ট করছি আজকে। এখন অভিনয়কেও পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যেটুকু পিছুটান ছিল সেটুকুও যেন এবার কাটিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। তবে মনে পড়ছিল শুধু একটাই কথা বারবার, যেদিন আমরা গ্যাংটক যাচ্ছিলাম সেদিন এনার্জি কিছু আলাদা ছিল, সেই তুলনায় আজকে আমরা অনেকটাই ডাউন আছি সকলে মিলে। আসলে এত সুন্দর একটা জায়গাকে ছেড়ে যাওয়ার তাগিদে হয়তো আমরা অল্প বিস্তর সকলেই একটু দুঃখিত। আর এই মহাশয় একটা লম্বা টানা ঘুম দিয়ে ফ্রেশ মুডে উঠে এখন প্রকৃতির হাওয়া খেতে শুরু করেছে। এই সমস্ত কিছু দেখতে দেখতে আমরা 4-4.5 ঘন্টার একটা লম্বা জার্নি অতিক্রম করেই অবশেষে পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি জং। আমরা এই মাত্র এনজিপি স্টেশন পৌঁছলাম, বাট আমাদের ট্রেন আছে 3টে। সবার ট্রিপ কেমন কাটলো বলো? খুব ভালো। এক্সাইটমেন্ট কোথায়? সুমো জানবে কেন কি আমরা ঘুরে ঘুরে একদম টায়ার্ড আজকে। এই যে 4-5 ঘন্টা স্টেশনে কিভাবে কাটাবো সেটা ভাবছি। স্যাড আছো? না, আমরা খুব খুশি। আমি কিন্তু স্যাড নেই, মানে কি আবার ফিরে আসবো, আবার নেক্সট হবে, আবার নেক্সট টাইম। কিন্তু নেক্সট টাইম আমরা অমিত গুপ্তাকে নেবো না, চলে গেছে ও। আপাতত এই আমার সঙ্গী, আমার লম্বা চওড়া ব্যাগ, একে নিয়েই আমাকে প্ল্যাটফর্ম অবধি যেতে হবে, আর বাকিরা সামনে। সকলেরই মোটামুটি একই রকম অবস্থা, পিঠে ব্যাগ, হাতে ব্যাগ, কোলে বাচ্চা। একমাত্র এই মহাশয় ছিলেন না, তো এনার ট্রেনিং চলছে এখন। একটা কথা না বললেই নয়, যেদিন শুনেছিলাম যে এরকম একটা ট্যুর প্ল্যান করা হয়েছে সেদিন ভীষণ এক্সাইটেড ছিলাম, এবং ওর সঙ্গে আরও অনেক কিছু বাধার মধ্যে ঘুরছিল। যেমন এই গ্রুপের সকলকে আমি আগে থেকে পার্সোনালি জানতাম না, কিছু কিছু মানুষকে জানতাম, আবার কিছু কিছু মানুষের সাথে নতুন পরিচয়। ট্যুর থেকে সম্পর্কগুলো দূরত্বেই রয়ে যায়, তো এরকম একটা ট্যুর অর্গানাইজড হলেই বোধহয় আমরা একে অপরকে খুব ভালোভাবে বুঝতে পারি এবং খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্কও তৈরি হয়। অবশেষে আমার এই লম্বা ব্যাগটাকে ঠেলতে ঠেলতে পৌঁছেই গেলাম এসি ওয়েটিং রুমে। আসলে আমাদের ট্রেন আছে সেই 3টে, আর আমরা পৌঁছে গেছি মোটামুটি স্টেশন 10:30 নাগাদ। তো মাঝের এই টাইমটা আমরা এই ওয়েটিং রুমেই রেস্ট নেব। বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে মোটামুটি 1টার দিকে আমরা চলে গেলাম IRCTC ফুড প্লাজাতে লাঞ্চের জন্য। প্রায় 20 মিনিট অপেক্ষা করার পর আমরা টেবিল পেলাম, আর সবাই আমরা থালি নিয়ে নিয়েছিলাম খাবারের জন্য, যেখানে ছিল ভাত, রুটি, ডাল, একটা সবজি, রায়তা কমন, আর ভেজ থালিতে ছিল পনির, আর নন ভেজ থালিতে আমরা নিয়েছিলাম মাছ। আর আমাদের খাবার শেষ হওয়ার আগেই দেখতে পাই আমরা যে ট্রেনে যাব, অর্থাৎ বন্দে ভারত, স্টেশনের মধ্যে ইনও হয়ে গেছে। লাঞ্চ কমপ্লিট করার পরে আমরা লাগেজপত্র নিয়ে একদম ট্রেনের সামনে চলে এসেছি। তো এরপর সকলে একে একে ঠাকুরের নাম নিয়ে ট্রেনে উঠে পড়লাম। আর আমাদের সিট ছিল একদম গেটের সামনেই। আর বন্দে ভারতে এইবারই ফার্স্ট টাইম আমি চাপলাম। এর আগে অনেক নাম শুনেছি বন্দে ভারত এক্সপ্রেসে, তো এই আর কি চোখের সামনে দেখা, নিজে চাপার অভিজ্ঞতা এই ফার্স্ট টাইম আমার অর্জন হলো। ফার্স্ট টাইম বন্দে ভারত এক্সপ্রেসের চাপার অভিলাষী খুশবু আমাদের আইসক্রিম ট্রিট দিল, এখন যে আমরা আইসক্রিমগুলো খাচ্ছি ওর তরফ থেকেই। আর এই আইসক্রিমের সঙ্গে আমরা মিষ্টিমুখ করে আমাদের ট্রেন জার্নি শুরু করলাম। ট্রেন চলতে শুরু করার 1 ঘন্টার মধ্যেই পেয়ে গেলাম এই স্ন্যাক্স ট্রে, যেখানে ছিল একটা খাস্তা, ঝালমুড়ির প্যাকেট, একটা বাদাম চাট, আর সেই সঙ্গে চায়ের কিট। আর এই ট্রেনে অন্যান্য ট্রেনের তুলনায় টেকনোলজি একটু উন্নত, তার কারণ এখানে একটা ডিসপ্লে আছে। এই বিষয়টা খুব ভালো লেগেছে, কেন কি এখানে আমরা কোথায় আছি, কোন স্টেশন ক্রস করলাম, কোন স্টেশন যাব, ট্রেনের স্পিড কত, এমনকি ট্রেনের ভিতরে যে সমস্ত ইউজেবল পার্টসগুলো আছে সেগুলো কিভাবে ইউজ করব, কোথায় কি আছে, এই সংক্রান্ত বিভিন্ন তথ্য স্ক্রিনে শো হচ্ছিল, যেটা অনেক মানুষেরই হেল্পফুল হবে। সন্ধ্যের কাছাকাছি সময়ে দিয়ে গেল গরম জল, আর এই কফির কিট দুটো আগেই দিয়ে গেছিলো, তো সেটা দিয়ে এখন একটু কফি বানিয়ে নিচ্ছি। কফির কাপে চুমুক দিতেই দেখি এই মহাশয় সবে সবে ঘুম ভাঙল, তাই মুডটা বিশেষ খুব একটা এখন ভালো নেই।
আমাদের ট্রেনের ডেস্টিনেশন ছিল নিউ জলপাইগুড়ি স্টেশন টু হাওড়া। তো হাওড়া মোটামুটি 9টায় ঢুকবে। এখন মোটামুটি 7:45 বাজে। তো ইতিমধ্যেই ডিনার দিয়েও চলে গেছে, কারণ আমরা সবাই জানি বন্দে ভারত এক্সপ্রেসে ডিনার মিল ইনক্লুডেড হয়। তো ডিনারে অনেক কিছুই ছিল, ভাত, রুটি, ডাল, একটা সবজি ছিল, কয়েকটা সবজি ভাজা, আর সেই সঙ্গে চিকেন। আর সব শেষে ছিল এই মিষ্টি দই। তো আমাদের ডিনার কমপ্লিট হতে না হতেই ডিসপ্লেতে দেখি পরবর্তী স্টেশন হাওড়া জংশন। আর একটা ন্যাপ নেওয়ার পর থেকে ইভিনিং টাইম থেকে যে বাচ্চাগুলো কী হারে দুষ্টুমি করেছে, মানে সে আর বলার কথা নয়। এখন যেমন ব্রত মেকআপ আর্টিস্ট হয়ে গেছে, এরকম ভয়ঙ্কর মেকআপ আর্টিস্ট হয়তো কেউ আগে দেখেনি। তো ওদের এই ভয়ঙ্কর কর্মকাণ্ডগুলোর মধ্যে দিয়ে আমরা আপাতত হাওড়া স্টেশন পৌঁছে গেছি। আর এই স্টেশনেই সকলকে টাটা বাই বাই করে আমরা যে যার নিজের পথে এগিয়ে গেছি, কেন কি আমরা সকলেই সারাদিন জার্নি করে প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম এবং স্টেশন চত্বরে প্রচুর ভিড়। তো সেই কারণে সেই রকম আর ভিডিও ক্লিপ সেই রকম টাটা বাই বাই নেওয়া হয়নি। তো এখন দেখো আমরা একদম স্টেশনের বাইরে বেরিয়ে গেছি এবং আমরা আমাদের ক্যাবের স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আমাদের ক্যাবের কাছে চলে এসেছি এবং লাগেজ সব সেট হচ্ছে। আর এই মহাশয় হয়তো ভুলে গেছেন সিকিম থেকে আমরা কলকাতা পৌঁছে গেছি, কেন কি ওর পরনে এখনও রয়েছে সেই জ্যাকেট। আর মন তো একটু খারাপই আছে, কেন কি কয়েকটা দিন বেশ হই হই করে সকলের সঙ্গে ঘুরে বেরিয়ে আনন্দ মজা করে কাটলো। এটা ভেবে ভালো লাগছে যে নিজের ঘরে যাব, বাড়িতে যাব, নিজের চেনা জানা গণ্ডির বাইরে ছিলাম, আবার সেই চেনা জানা জায়গায় ফিরে আসতে পেরেছি। আমরা যতই বাইরে থাকি না কেন, নিজের জায়গায় ফেরার টানই কিছুটা আলাদা হয়। আর সেই সঙ্গে এনেছি অনেক নতুন নতুন মেমোরিজ, সুন্দর সুন্দর ঘটনা ইত্যাদি। তো এই সব কিছু ভালো লাগা নিয়েই আবার বাড়ি ফিরলাম, আবার পরবর্তীকালে বেরিয়ে যাওয়ার তাগিদে। তো আজকের ব্লগটা এই এতটুকুই। খুব সুন্দর একটা স্মুথলি জার্নি আমাদের কাটলো এই কয়েকটা দিন। আশা করি ব্লগটা যারা দেখেছো তারাও এনজয় করবে। তো আজকের এই ব্লগটা টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট জানিয়ে এখানেই এন্ড করছি।